আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রবাসী বোন সৌদি আরব। তো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। যারা অর্থ সম্পদ হলে মানে বড় বড় কথা বলেন কিংবা ছোটো গরিব মানুষকে ইগনোর করে কথা বলেন, তাদের জন্য। টাকা পয়সা হাতের ময়লা। একটা কথা মাথায় রাখবেন, টাকা পয়সা হলো আপনার হাতের ময়লা। টাকা আজ আছে কাল নাই। তো আসলে কি দুনিয়ার পর সৎ পথে মানুষ টাকা উপার্জন খুব কম করতে পারে। যারা অসৎ পথে চলে তাদের টাকা পয়সার ইনকাম বেশি, আয় উন্নতি বেশি। তবে একটা কথা কি, ওই সমস্ত মানুষের আবার ওই পারে বিচার দিতে হবে যে টাকাগুলো কোথায় থেকে কামাইছে, কেমনি ইনকাম করছে। আপনি সৎ পথে 1 টাকা কামাইবেন, দেখবেন আল্লাহ পাক আপনি 1 টাকার মধ্যে হাজারো বরকত দিয়ে রাখছে। ঠিক আছে, 1 টাকার মধ্যে এতটা বরকত যা বলার বাহিরে। আপনি ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে হ্যাপি। আর আপনি এই পারে মানে ঘুষ খাইতেছেন, মদ খাইতেছেন, হালাল খাইতেছেন, মানুষের আত্মসাৎ গরিবের টাকা মাইরে নিতেছেন। একজনে বিচার করতে গেলে এখনকার দুনিয়ায় কে এসে গেছেন, একটা বিচার করতে গেলে যে বেশি টাকা দেয় তার পক্ষে মানুষ কথা বলে, যে টাকা না দেয় তার সাথে কেউ কথা বলে না, মানে তার পক্ষে নাই, সে নিরীহ। একটা কথা মাথায় রাখবেন, যে এই যে আপনি মানুষটাকে ঠগাইছেন, এই টাকা খেয়ে অন্যজনের বিচারটা করছেন, এটির বিচার কিন্তু উপরে দিতে হইব। ঠিক আছে, ওই যে কবরস্থান আছে না, কবরস্থান, কবরটা কিন্তু আপনার জন্য, আমার জন্য। যে 50 কোটি টাকার মালিক, তার জন্য ওই 3.5 হাত জায়গা। যে 1 টাকার মালিক, কাপড় চুপড় নাই, রাস্তাঘাটে বিক্রি করে খায়, তার জন্য ওই একই জায়গা, 3.5 হাত মাটি নিচে, আর হলো আপনার সাদা কাপড় 3 টুকরা। ঠিক আছে, আসলে কি আমরা এই দুনিয়ার কিছু মানুষ আছি, যদি কবরস্থানে আপনার বিছান বানানো যেত, টাকা দিয়ে স্বর্ণের বিছান বানানো যেত, যে বা এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা কথা হয়তো, যার টাকা বেশি তার বেচতে পাইব, যার টাকা বেশি তার কোনো মানে নাই, দোজক নাই, তার জন্য বেহেস্ত। তাহলে মনে করতো যে সত্যি যারে মাইরে মানে মানুষকে মাইরে কাইটে আমি যত বেশি টাকা ইনকাম করতে পারো, আমার জন্য বেহেস্ত বেশি। আসলে এই জিনিসটা আল্লাহ পাক হাতে রেখে দিচ্ছে, এর জন্য সন্তুষ্ট। আর কি বলবো, আমার অনেক মানুষ আছে ভাবে যে টাকা পয়সা বেশি হলে, না না ভাই, টাকা পয়সা আপনার যত বেশি হইব তত হিসাব দিতে হবে, তবে সৎ পথে যদি কাজ করেন অতটা হিসাব নাই। ঠিক আছে, তো আপনারা যেটাই বলেন, মুরব্বীর একটা কথা বলতো, সৎ খাও, হালাল খাও, নাচতে নাচতে বেহেস্তে যাও। আপনি সৎ হালাল খাবেন, আপনি নাচতে নাচতে বেচতে যাবেন। ঠিক আছে, আর কখনো কোনো মানুষকে ছোটো করে কথা বলবেন না, যে না ও এটা সেটা না। আপনি একটা কথা মনে করে রাখবেন, যারা বড় লোক, আপনি মারা গেলে আপনার বিয়ে শাদিতে কিন্তু অনেক অনেক মানুষ আসে দাওয়াত করে, কিন্তু মারা গেলে কিন্তু গরিব মানুষই কিন্তু আপনার এই কবর দেওয়ার জন্য, জানাজারের জন্য আসে। ঠিক আছে, কখনো মানুষকে ইগনোর করে কথা বলবেন না, মানুষকে রেসপেক্ট করা শিখুন। আর টাকা পয়সা সৎ পথে কামান। একে একে দেখেন বাংলাদেশে ধর্ষণ, অ্যাক্সিডেন্ট, ছিনতাইকারী বেড়েই চলতেছে। কিসের জন্য জানেন? আমাদের বাংলাদেশের মানুষ না আসলে দিন যাইতেছে, টাকা পয়সা কামাইতেছে আর অমানুষ হয়ে যেতেছে। ঠিক আছে, আর যেহেতু আমি একটা বাংলাদেশের মানুষ, কথাটা বলা ঠিক হয় নাই, তারপর বলতে বাধ্য। তো সবাই ভালো থাকবেন।